আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সিলেটে সফরের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নতুন করে স্পোর্টস ছাড়াও বাশিয়ার খাল খনন কর্মসূচি, ভাষণ দেবেন সুধী সমাবেশে। মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের নানান দেশের মুসলমানরা। বাংলাদেশ থেকে পৌঁছেছেন ৪২,০০০ হাজি, বার্ধক্যজনিত কারণে ৭ জনের মৃত্যু। এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব ইরানের, ট্রাম্পের অসন্তোষ, লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত অন্তত ১২ জন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। পূর্ণভূমি সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। সফরে প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন। এর আগে সকাল 8:25 গুলশানে বাসা থেকে বেরিয়ে 9টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সকাল 10টায় সিলেটে পৌঁছে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার কর্মসূচি শুরু করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে সিলেটের সাজ রব। প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন ছাড়াও বাশিয়ার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া সুধী সমাবেশেও ভাষণ দেবেন তিনি। সিলেট প্রতিনিধি ইকবাল মুন্সিকে সাথে নিয়ে জানাচ্ছেন পরাগ আরমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দেশ জুড়ে শুরু হতে যাওয়া নতুন করে স্পোর্টস কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি নগর রক্ষা বাঁধ এবং বিশ্বনাথের বাসিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এই ধরনের একটি ইভেন্ট জাতীয় পর্যায়ের যেটা সিলেট থেকে শুরু হচ্ছে, তা সত্যিকার অর্থেই অত্যন্ত আনন্দের। সিলেট নগরে এর আগে এত বড় প্রকল্প কোনো সরকারই গ্রহণ করেনি। আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রীর কাছে সিলেট নগরীর সম্ভাবনাকে তুলে ধরার। বাসিয়া খালের পুনঃখনন কাজ সমাপ্ত হলে প্রায় ১ লাখ কৃষক উপকৃত হবেন বলে জানান জনপ্রতিনিধিরা। সিলেটে আমরা কি কি উন্নয়নের পদক্ষেপ ইতিমধ্যে হাতে নিয়েছি। এদিকে ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানায় সিলেটের মানুষ। আমরা সিলেটবাসী খুব আনন্দিত, তাই সিলেট সফর করবা। কমিউনিকেশন ওয়েটা সিলেট ও ঢাকা হাইওয়ে, এখানে আপনার খুব ভালোভাবে কাজ করতে হবে। নদীর মধ্যে প্রাণটা ফিরে আসুক। প্রধানমন্ত্রী তারেক রহমান অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত ছাড়াও সিলেটের শিল্পকলা একাডেমিতে বিএনপি আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন। পরাগ আরমান, এটিএন বাংলা। বিশ্ব দরবারে বাংলাদেশকে বন্ধুহীন করতে ষড়যন্ত্রকারীরা অপপ্রচার চালাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবচেয়ে বঞ্চনার শিকার হয়েছে। জানান, এখন সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। রাজধানীতে হকার পুনর্বাসন এবং ধীরে ধীরে বন্ধ কলকারখানা খুলে দেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না, বরং জনগণের যে নির্বাচিত সরকার তাদের সাথে কথা বলছে কিভাবে তারা এই দেশে বিনিয়োগ করবে। আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় আপনাদেরকে সতর্ক হতে হবে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে।
যেসব দূতাবাস প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না সেসব বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাজধানীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে তিনি একথা বলেন। রাজনীতি করে নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকের অবস্থার উন্নতি হয়নি বলেও মনে করেন তিনি। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়। 1 মে আসলে এই দাবিতে সবাই দরদে আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন এবং মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না। মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের নানান দেশের মুসলমানরা। বাংলাদেশের হাজিরাও ওমরা পালন সহ মক্কা মদিনায় শুরু করেছেন বিভিন্ন আনুষ্ঠানিকতা। এবারে লাগেজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন তারা। বাংলাদেশ হজ মিশন জানিয়েছে গতকাল পর্যন্ত 41,629 জন হাজি পৌঁছেছেন মক্কায়। এর মধ্যে 7 জন বাংলাদেশি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। সৌদি আরব থেকে সাজেদুল ইসলামের পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। কদিন পরই লাখো মুসলমানের কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দান। চাঁদ দেখার সাপেক্ষে আগামী 26 মে হাজিদের আরাফাত ময়দানে অবস্থানের মাধ্যমে পালিত হবে এবছরের পবিত্র হজ। বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন সহ বিশ্বের ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবার হজ পালন করবেন। প্রথম দিকে যারা মক্কায় পৌঁছেছেন তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখছেন। জান্নাতুল বাকি, রজা শরীফ, বেল্লালের মসজিদ, তারপরে যেখান থেকে কেবলা হয়েছে এই যে এই মক্কার দিকে, সে জায়গায় গেছি। জেদ্দা আসার পরে আমরা আমাদের লাগেজ আমাদের হোটেলে চলে আসছে এবং আমাদের একদম ফ্লোরে এগুলা পৌঁছে দেওয়া হয়েছে যথাসময়ে, কোনো সমস্যা হয় নাই। আমরা মদিনা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যাব। ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে শারীরিকভাবে সুস্থতা দান করেন। আমরা এখানে যত সদস্য আছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছে। আগামীতে হজ ট্রাভেলসের আরো উন্নতি হোক, আমরা এ কামনা করি। এদিকে রুট টু মক্কা প্রকল্পের আওতায় এবার লাগেজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন হজ যাত্রীরা। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বাংলাদেশিদের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হজ মিশনের কর্মকর্তারা। হজ ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা, এটা সারা পৃথিবীর সবথেকে বড় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট করতে গিয়ে কিছু সমস্যা থাকবেই, সব সময় থাকে। এবছরও ছোটোখাটো কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু সার্বিক বিচারে এবছরের হজ ব্যবস্থাপনা আমি মনে করি আমার জায়গা থেকে আল্লাহর মধ্যে সবকিছু আন্ডার কন্ট্রোল, সবকিছু ঠিকঠাক চলছে। এবার কিছুটা গরমের মধ্যে পর্বত বেষ্টিত মিনা ময়দানে 1 লাখেরও বেশি তাঁবুতে অবস্থান করবেন বিশ্বের নানা প্রান্তের 20 লাখ ধর্মপ্রাণ মুসলমান। ক্ষমার ফরিয়াদ নিয়ে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের চেষ্টায় মশগুল থাকবেন তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। বগুড়ায় ফেব্রুয়ারি থেকে এপ্রিল গত 3 মাসে 26টি হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। জেলার 12টি উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত এসব হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এমন ধারাবাহিক হত্যাকাণ্ডে নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলার বাসিন্দারা। বগুড়া থেকে আজিজুল হাকিম ভ্রমণের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। বগুড়া জেলায় আধিপত্য বিস্তার, জমিজমা বিরোধ, পারিবারিক কলহ, মাদক সংশ্লিষ্ট বিরোধ এবং পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনা বেড়েছে। সন্ধ্যার পর অনেকেই প্রয়োজনে ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন। গ্রামাঞ্চলে এই আতঙ্ক আরও প্রকট। দীর্ঘদিন ধরে বিরোধ চললেও সময় মতো সমাধান না হওয়ায় তা নিয়ে বাড়ছে আতঙ্ক। আমাদের বগুড়ায় গ্রাম থেকে শহর সকল পর্যায়ে এখন একটা হানাহানি, তারপরে ক্ষমতার লড়াই, যে কোনো সময় গন্ডগোল সৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় হত্যাকাণ্ড ঘটতেছে। যারা মার্ডার করবে, যারা চাকু মারবে, যারা ধর্ষণ করবে, তাদের ব্যাপারে আরো একটু কঠোর আইন তৈরি করা যাবে। সন্ত্রাসীর একটা দল আছে, মাদক ব্যবসায়ী, তাদেরকে নিয়ন্ত্রণ না কারণে এগুলো কিন্তু বেশি বেশি হচ্ছে। আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত এই ধরনের হত্যাকাণ্ডের যারা কাজ করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং বিচারের ব্যবস্থা করতে হবে। আইনজীবীরা বলছেন অপরাধ প্রবণতা কমাতে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা জরুরি। একটা বিচারের একটা প্রক্রিয়া থাকে, মামলাটা তদন্ত হয়, তদন্তের পর চার্জশিট হয়, চার্জশিট হওয়ার পর বিচার শুরু হয়। এই বিচারে দেখা যায় যে অনেক
অনেকে সাক্ষী আসে না বা আসতে চায় না, তাকে কোর্টের মাধ্যমে সমন নোটিশ দিয়ে আনতে হয়, পরবর্তীতে বিচার প্রক্রিয়া শুরু হয়। পুলিশ জানিয়েছে হত্যার প্রতিটি ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি ঘটনায় জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়েছে। আমরা প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে অত্যন্ত সচেতন। আমরা চাই যে সেটা কোনো ধরনের এই অপরাধকর্ম না ঘটুক, সেই জন্য প্রিভেন্টিভ মেজার এবং আমরা হত্যাকাণ্ড বা যে কোনো ধরনের অপরাধ ধরার পরে আমরা যে এই অনুসন্ধানী কাজ এবং যেটা আপনার আসামি গ্রেপ্তারের কাজ সেটা আমরা কমপ্লিট করি। প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ এবং স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান, তবে তেহরানের সর্বশেষ প্রস্তাবেও অসন্তোষ জানালেন ট্রাম্প। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালীতে চলমান নৌ অবরোধে ৪৫টি জাহাজ ঘুরিয়ে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন বাহিনী। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত ১২ জন। এছাড়া ইরানে অবিস্ফোরিত বোমা সরানোর সময় আইআরজিসি ১৪ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এই প্রস্তাব আঞ্চলিক উত্তেজনা লাঘবেরই চেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবেও তিনি সন্তুষ্ট নন। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু এতে তিনি সন্তুষ্ট নন। তেহরানের কর্মকর্তারা হয়তো কখনোই আলোচনার মাধ্যমে একটি স্থায়ী মীমাংসায় পৌঁছাতে পারবেন না। ইরানের বন্দরগুলোর উপর আরোপ করা নৌ অবরোধে ৪৫টি জাহাজ ঘুরিয়ে দেওয়ার কথা জানিয়েছে মার্কিনের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তাদের দাবি, এসব জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। এদিকে দক্ষিণ লেবাননের নাবাতি ও সিডন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় আরও ২১ জন আহত হয়েছেন। এর আগে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ইসলামী রেভলিউশন গার্ড কোর আইআরজিসির ১৪ সদস্য নিহত হয়েছেন। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, এই ঘটনায় আরও ২ সদস্য গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। টানা ২ মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় ইরান সরকার যুক্তরাষ্ট্রকে অপমান করেছে। জার্মান চ্যান্সেলরের এই মন্তব্যের জেরেই এমন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন জানিয়েছে, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হবে। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বাণিজ্য চুক্তি মেনে না চলার অভিযোগ এনে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত গাড়ির ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিটি মেনে চলছে না ইইউ। তবে ওই পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত সুনির্দিষ্ট অভিযোগ বা আপত্তির কথা উল্লেখ করেননি। গত বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন এই বাণিজ্য চুক্তিতে একমত হয়েছিলেন। সেই চুক্তি অনুযায়ী বেশিরভাগ পণ্যের উপর ১৫% শুল্ক নির্ধারণ করা হয়েছিল। এবার প্রবাসের খবর। বর্ণিল আয়োজনের নিউ ইয়র্কের কুইন্সে শেষ হল বৈশাখী সন্ধ্যা ২০২৬।
পিয়াল হোসেন এন্টারটেইনমেন্ট ও কয়েকটি সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠানে অংশ নেন নানা শ্রেণী পেশার সংস্কৃতিপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা। শারমিন সিরাজ, সোনিয়া ও সাদিয়া খন্দকারের যৌথ সঞ্চালনায় বক্তারা বলেন, বৈশাখ মানেই নতুন আশা, নতুন উদ্দীপনা। পাশাপাশি এটি বাঙালি প্রাণের উৎসব আর ঐতিহ্যের প্রতীক, যা যুগ যুগ ধরে বাঙালিকে ঐক্যবদ্ধ রেখেছে। এ সময় বক্তব্য রাখেন পিয়াল হোসেন, মিনা ইসলাম, রাবু বিল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমান, এটিএন বাংলা ও এটিএন নিউজের ফখরুল আলম সহ আরও অনেকেই। এবার খেলার খবর। আইসিসির বার্ষিক র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশের মেয়েরা। বড় টুর্নামেন্টের পর নিয়মিতই র্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। 2026 সালে সেই বার্ষিক র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। পাকিস্তানকে পেছনে ফেলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 7ম স্থানে উঠে এসেছে নিগার সুলতানা দল। শুক্রবার আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে দলের এই নতুন বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করে। এই র্যাঙ্কিংয়ে মোট 3 বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে, যার মধ্যে 2025 সালের 1 মে থেকে 2026 সালের 30 এপ্রিলের মধ্যকার পারফরম্যান্সকে 100% এবং তার আগে 2 বছরের পারফরম্যান্সকে 50% ওয়েটেজে মূল্যায়ন করা হয়েছে, যেখানে পাকিস্তানকে টপকে 7ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য কিশোর কিশোরী, যাদের মাঝে রয়েছে অসীম ক্রীড়া প্রতিভা। তৃণমূল পর্যায় থেকে দেশের এইসব প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করার লক্ষ্যে সরকার গ্রহণ করেছে নতুন করে স্পোর্টস কার্যক্রম। দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে এই কার্যক্রমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে 12 থেকে 14 বছরের প্রায় 1,61,000 কিশোর কিশোরী রেজিস্ট্রেশন করেন। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট, এই 8টি ক্রীড়ায় প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানের কর্মসূচির লক্ষ্য হল ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠা করা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সিলেট সফরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নতুন করে স্পোর্টস ছাড়াও বাশিয়ার খাল খনন কর্মসূচির, ভাষণ দেবেন সুধী সমাবেশে। মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের নানান দেশের মুসলমানরা। বাংলাদেশ থেকে পৌঁছেছেন 42,000 হাজি, বার্ধক্যজনিত কারণে 7 জনের মৃত্যু। এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব ইরানের। ট্রাম্পের অসন্তোষ, লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত অন্তত 12 জন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।